আগামী 15ই জুলাই যেই দিনটা কিংবা যেই রাতটা আমাদের কাছে আসছে, সেই দিনটা কিংবা সেই রাতটা ফুটবল ভক্তদের জন্য বেশ স্পেশাল। কেননা এই দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরের সেরা ফুটবল ম্যাচগুলো, অর্থাৎ ইউরো এবং কোপা আমেরিকার ফাইনাল ম্যাচগুলো। 15ই জুলাই প্রথম প্রহরেই রাত ১ ঘটিকার সময় মাঠে নামবে স্পেন এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড, এবং একই দিনেই ৫ থেকে ৬ ঘন্টার ব্যবধানে অর্থাৎ ভোর ৬ ঘটিকার সময় মাঠে নামবে আর্জেন্টিনা এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে কলম্বিয়া। তো আমরা শুরুতেই আর্জেন্টিনা এবং কলম্বিয়ার কোপা আমেরিকার ম্যাচ দিয়েই শুরু করি। কোপা আমেরিকার ফাইনাল ২০২৪ সালে এসে লিওনেল মেসির দল আরও একবার ফাইনালে পৌঁছে গিয়েছে এবং সেখানে তাদেরকে মোকাবেলা করতে হবে সময়ের অন্যতম সেরা একটি দল, এবং এই মুহূর্তে যারা বেশ চমৎকার ফর্মে রয়েছে এইটুকু বলা যায়। কলম্বিয়া লাস্ট ২৮ ম্যাচ যাবৎ অপরাজিত, এবং সেই অপরাজিত থাকার পর আর্জেন্টিনার বিপক্ষে মোকাবেলা করতে চলেছে। প্লাস আর্জেন্টিনা যারা লাস্ট দুটি ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবং তৃতীয় ফাইনালে তারা মোকাবেলা করবে কলম্বিয়ার এগেনস্টে। সো ফুটবলের জন্য এরকম চমৎকার একটি ক্লাস দেখার জন্য আমরা অপেক্ষা করছি, এবং এরকম একটি লড়াই দেখার জন্য হয়তো কারোরই অপেক্ষার প্রহর হয়তো শেষ হচ্ছে না। সো সেই প্রহর হয়তো শেষ হচ্ছে আগামীকাল ভোর ৬ ঘটিকার সময়। মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সর্বশেষ কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ হচ্ছে কলম্বিয়া। এই দুই দল সর্বশেষ ১৯৯১ সালে একমাত্র ফাইনালে তারা মোকাবেলা হয়েছিল একে অন্যের মোকাবেলা, এবং সেখানে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সো এই দিক দিয়ে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকবে, প্লাস হচ্ছে তারা লাস্ট দুটি চ্যাম্পিয়ন হয়েছে, দুটি ট্রফি জয়লাভ করেছে। তো তাদের আত্মবিশ্বাসটা একটু বেশি থাকবে, এমনটাই স্বাভাবিক। তবে কলম্বিয়া আমরা বারবার বলছি যে দীর্ঘদিন যাবৎ তারা হারের মুখ দেখেনি, তাদেরকে পরাজিত করা কিংবা হারানোটা আর্জেন্টিনার পক্ষে খুবই সহজ হবে এমনটা বলা মুশকিল। হয়তো বা হারানো সম্ভব হবে, তবে একদম সহজে কিংবা ছেড়ে কথা বলবে না কলম্বিয়া, এইটুকু নিঃসন্দেহে বলা যায়। পাশাপাশি আমরা চলে যাচ্ছি ইউরো, এবং সেখানে মোকাবেলা করবে স্পেন এবং ইংল্যান্ড। প্রত্যাশিতভাবেই স্পেন শুরু থেকে যেরকম ফর্ম দেখিয়েছে সেরকম ফর্ম বিবেচনায় ফাইনালে পৌঁছাটা তাদের খুবই প্রাপ্য ছিল, এবং শেষ পর্যন্ত তারা তাদের সেই প্রাপ্য পুরস্কারটুকু পেয়ে গিয়েছে। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন না হলে হয়তো বা সেই অর্জনটা কিছুটা মলিন হয়ে যাবে, কিছুটা নয় পুরোপুরি মলিন হয়ে যাবে। সো স্পেন যেই ফর্মে রয়েছে সেই ফর্ম বিবেচনায় অবশ্যই তাদের ফাইনালে পৌঁছার কথা এবং চ্যাম্পিয়ন হওয়ার কথা রয়েছে। তবে প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, তবে অবশ্যই বেশ কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে লামিন ইয়ামাল কিংবা রদ্রি অথবা উইলিয়ামস জুনিয়রদের। এখানে ইংল্যান্ড পুরো টুর্নামেন্টেই নিজেদের পক্ষে ভাগ্যকে এনেছে, ভাগ্য সবসময় ইংল্যান্ডকে সাপোর্ট করেছে। সেখানে ইংল্যান্ড এই ম্যাচেও অর্থাৎ ফাইনাল ম্যাচেও যদি ভাগ্য তাদের পক্ষে আসে কিংবা যে কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না, কেননা ইংল্যান্ড শুরু থেকেই এই টুর্নামেন্টে এরকমভাবেই ফাইনালে পৌঁছেছে। সো এখানে ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে একটি চমৎকার ম্যাচ হবে, এতেও কোনো সন্দেহ নেই, কেননা যেখানে মোকাবেলা করবে ইউরোপের শ্রেষ্ঠ দলগুলোই, এবং ইউরোপের ইতিহাসের সবচেয়ে সফল দলগুলোর একটি হচ্ছে স্পেন, যারা 3টি ইউরো চ্যাম্পিয়ন হয়েছে এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে। তো সব দিক দিয়ে বড় ট্রফি কিংবা মেজর ট্রফি জয়ের ক্ষেত্রে ইংল্যান্ডের তুলনায় স্পেন অনেকটুকু এগিয়ে আছে। তো এখানে স্পেন বেশ আত্মবিশ্বাসী থাকতেই পারে যে তাদের অনেকগুলো ট্রফি আছে, অনেকগুলো বিগ ম্যাচ খেলার কিংবা সেরকম ম্যাচগুলো কাভার করার সামর্থ্য তাদের মধ্যে আছে, সেরকম নার্ভ ধরে রাখার মতো শক্তিমত্তা তাদের মধ্যে আছে। সো তাদের পক্ষে এই কাজটা কিছুটা সহজ হবে। পক্ষান্তরে ইংল্যান্ড যারা কোনো ইউরো জিততে পারেনি, তাদের জন্য হয়তোবা আরও একটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, এবং সেই পরীক্ষা আসলে পাশ করেই হয়তোবা চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে নিতে হবে। মোটেও স্পেন তাদেরকে সহজে সেই চ্যাম্পিয়ন হওয়ার তকমাটা দিবে না। তো স্পেন এবং ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটিও একটি সেরা ম্যাচ হতে চলছে, এবং এখানে আপনাদের প্রেডিকশনটা কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের সুন্দর মতামতগুলো।